আজকে এই পার্শ্ববর্তী রাষ্ট্র এই কসাই মুসলিমদেরকে হত্যা করার মূল সংগঠন হিসাবে দাঁড় করিয়েছে এই ইসকনকে, আর তারই শাখা চলছে বাংলাদেশে। 2 নম্বর কাজ হলে দেখেন, প্রায় 700 মন্দির তৈরি করেছে, তাদের নীতিমালা আলাদা সারা পৃথিবীতে। বাংলাদেশে কয়টা তৈরি করেছে? তারা মসজিদও তৈরি করেছে। আপনি ইসকনের টাকা নিয়ে মসজিদ তৈরি করবেন, আপনাকে তো পাথর করে মারা উচিত। আল্লাহর জমিন ফাঁকা নেই, রাস্তায় চলাচল করবেন, ওদের টাকা নিয়ে মসজিদ তৈরি করলেন কেন? আপনার শরম আছে, লজ্জা আছে, হায়া আছে? এই প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের দ্বারা তারা এখন মুসলিম মহিলার পেটে সন্তান জন্ম দিচ্ছে। বর্তমান সরকার খুব শান্তিপ্রিয় সরকার। এ যাবৎকালে যত কাজ করেছে ইসকনের সদস্যরা, তার মধ্যে সবচেয়ে বেশি কাজ হয়েছে গত 1.5 বছর। বেশি কাজ করেছে তারা, একবারে নিরাপদ। আপনি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যান, প্রতিটি বিশ্ববিদ্যালয় একটা পতিতালয় তৈরি হয়েছে। আগে দলীয় শাসন ছিল, এখন কোন শাসনই নাই। এখন তারা খোলামেলা, কোন বিশ্ববিদ্যালয়ে ঢোকার কোন কায়দা নাই। এই নাস্তিকরা যেভাবে কাজ করছে, অর্থ কিভাবে ছড়াচ্ছে, সবচেয়ে বেশি অর্থ দিচ্ছে মেয়েদেরকে। মেয়েদেরকে অর্থ দেওয়ার পেছনে মূল কারণ হল ওই প্রশিক্ষণ প্রাপ্ত এই ইসকনের সদস্যরা অজান্তে কখনো মুসলিম হওয়ার প্রতারণা করে বলছে সরাসরি, ইসলাম ধর্মটা আমার কাছে খুব পছন্দ, এটা শুরু করো, আমি তোমাকে বিয়ে করে আমি মুসলিম হতে চাই। এখন মেয়েটা ইমামের কাছে ফতোয়া চাচ্ছে, আমি যেহেতু অমুসলিম, হিন্দুকে বিয়ে করে করতে পারি না। হ্যাঁ, মুসলমান হলে করতে পারে, সোয়াব আরো বেশি। সোয়াব কি আরো বেশি? মজার ব্যাপার যে হিন্দু দাঁড়িয়ে রেখে, ইসকনের সদস্য দাঁড়িয়ে রেখে সে মসজিদের ইমাম পর্যন্ত হয়ে গেছে। মানে আপনি কি হাদিসটা বুঝলেন? মুশরিকদের সাথে মিশে যাবে। আমার ঘরে সন্তান পয়দা হচ্ছে, সে কি মুশরিক। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2641 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, লা ইয়াতিয়ানা আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল হাযওয়ান নাহলি বিন নাহর। আমার উম্মতের মধ্যে ওই অবস্থা সৃষ্টি হবে যেমন সৃষ্টি হয়েছিল, যেমন যুগ এসেছিল বানি ইসরাঈলের সময়। হাযওয়ান নাহলি বিন নাহর, একবারে মুসলিম মুশরিক একবারে মিলে যাবে, মিলে যাবে। যেমন আমরা জোতায় জোতায় যেমন মিল আছে, আমরা যে জোতা ডাইন পায়ে পড়ি, মুশরিকরাও তো ওই জোতা ডাইন পায়ে পড়ে, বিধর্মীরা পড়ে না? পরে আমরা ডান হাতে পানি খাই, তারা কোন হাতে খায়? বাম হাতে। আলাদা কিন্তু। আমরা মসজিদে আছি, তারা কোথায় যায়? মন্দিরে যায়, গির্জায় যায়। কিন্তু জুতার বেলায় কি একই। আমরা বাম পায়ে যে জুতা পড়ি, তারাও জুতা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, হাযওয়ান নাহলি বিন নাহর। জুতাই জুতা যেমন সম্পর্ক, তাদের মাঝে আমাদের মাঝে এরকম হয়ে যাবে। এমনকি উদাহরণ দিচ্ছেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা। তাদের মধ্যে কোন কুলাঙ্গার থাকে যে মায়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে, আমার উম্মতের মধ্যে এরকম কুলাঙ্গার তৈরি হবে মায়ের সাথে জেনা। মানে মিলটা এত সুন্দর থাকবে। আরেকটা হাদিস আছে, শিবরান ওয়া শিবরান ওয়া জিরাআন বিজিরাইন, এটা সহিহ বুখারীর হাদিস। হাত্তা ইয়াকুনা বিজুহরি এমনকি একেবারে দুর্গন্ধযুক্ত জায়গা, যেখানে সৌদি আরবে জব পাওয়া যায়,
ওটাকে বলে ঠান্ডা। এইটা আশ্রয় গ্রহণ করে, ও থাকার জায়গাটা খুবই দুর্গন্ধযুক্ত, খুবই দুর্গন্ধযুক্ত। ঠিক ওই জায়গাতেও যদি যায় কোন বিধর্মী, আমার উম্মতের লোক ওই জায়গাতেও ঢুকবে। আজকে এটা খেয়াল করেন, প্রথমত যারা এই পীরের কাছ থেকে ছোট্ট সুতা নেয়, সুতা নেয় না, এই যে পীর প্রথমত ল্যাংটা, প্রথমত কি উলঙ্গ, দুই ও 30-50 বছরের কোনোদিন গোসল করে, এসব কোনোদিন পানি নেয়। একটা মুসলিম যুবক এই শয়তানের কাছ থেকে ফিতা নিয়ে আসে কি করে বলেন তো? ওর গায়ে শুয়োরের চেয়েও বেশি দুর্বল, ওর কাছ থেকে ফিতা নিয়ে আসতে হবে। মাজারে যারা বসে থাকে এরা অধিকাংশ গাঁজা করে, 20 বছরে গোসল করে, এরা গাঁজার আড্ডা ফেলে সোতাটা নিয়ে আসে। আপনি কি বুঝতে পারছেন? আর যারা ইসকনের সদস্য এরা কি পবিত্র না অপবিত্র? অপবিত্র না? কি উদাহরণটা দিচ্ছেন যে ঠান্ডা যেমন একেবারে পুচ্ছে দুর্গন্ধযুক্ত জায়গায় আশ্রয় নেয়, ঠিক মুসলিমরাও ওই জায়গাতে আশ্রয় নেবে। তারা কখনো দেখবে না পবিত্র জায়গা না অপবিত্র জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাদেরকে রাখবে। আজকে দেখেন আশ্চর্য যে কখনো হিন্দু মেয়েদেরকে তারা বা ইসকনের মেয়ে সদস্য তারা ছেলেদেরকে প্রতারিত করছে। এটা যদি ভিতরের কথাটা বলি রাগ করবেন, কারণ সেই বাংলাদেশের এমপি মন্ত্রী যে নষ্টামির সাথে জড়িত, এরা সব হল ইসকনের মহিলা সদস্য। এদের সবার কাছে ভিডিও আছে। এই জন্য ইন্ডিয়ার প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশের কোন কাজ এমপি মন্ত্রী করতে পারে না, করতে পারে না। বাংলাদেশের কোন দল মোদির বিরুদ্ধে কথা বলে বলে হেফাজত করে, জামাত বলে না, বলে না, বিএনপি বলে না। আর আমেরিকা দাস, কি জন্য? ওরা জানে আমরা সরকার গঠন করলেও ইন্ডিয়ার সাপোর্ট ছাড়া থাকতে পারবো না। আমাদের ভিডিও আছে, তুমি যদি বেশি খেলা করো তাহলে আমাদের যে মহিলা সদস্য ছেড়ে দেওয়া আছে, তোমার সাথে কতবার কোন হোটেলে মিলিত হয়েছে, বলে একজন মুসলিম নামধারী মুসলিম সমাজে জন্ম নিয়েছে, মুসলিম হিসেবে গড়ে উঠেছে, কিন্তু কোন সচিব বা কোন উচ্চ পর্যায়ের কর্মকর্তা হয়ে এই উলঙ্গতার মধ্যে ঢুকে গেছে, এই অপবিত্র যৌনাচারের মধ্যে ঢুকে গেছে। একটা মেয়েকে কত পুরুষ ব্যবহার করেছে তার হিসাব আছে। আর এই মহিলাদের খপ্পরে পড়েছে এরা সব মুসলিম মহিলা হলেও এরা ইসকনের সদস্য।